আশিকিন প্রিন্স আমাদের সাথে যুক্ত আছেন নিউজরুম থেকেই। তার কাছ থেকে জানার চেষ্টা করব আজকে সারাদিন কি কি ঘটলো নিউজরুমে, এবং পাশাপাশি সরকারের 180 দিনে অর্জন বা ব্যর্থতা এই বিষয়ে তো অবশ্যই আপনার কাছে আপডেট রয়েছে। ধন্যবাদ ইশরাত। ইশরাত, বর্তমান সরকার নির্বাচিত হয়েছে 5 বছরের জন্য। তো 5 বছরের মধ্যে এই 6 মাস খুবই কিন্তু ক্ষুদ্র একটি সময়, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। তো এই সময়টি দিয়ে কিন্তু আসলে পুরো সরকারকে মূল্যায়ন করার সুযোগ এখনো তৈরি হয়নি। তো হয়তোবা সামনে যখন আরও সময় যাবে তখন আমরা এই সরকারের যে কাজকর্ম রয়েছে বা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটি কতটুকু বাস্তবায়িত হলে সেটি নিয়ে কিন্তু আসলে বিশ্লেষণ করার সুযোগ থাকবে তখন। তবে যেহেতু সরকার ক্ষমতা নিয়েছে এবং তারা কিন্তু শুরুতেই বলেছিল যে 180 দিন তারা কর্মসূচি নেবে এবং তারা কিন্তু তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তো এই 180 দিন বা 6 মাসের কথা যদি আমরা বলি, যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই তাদের নির্বাচনে ইশতেহারের যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি ছিল সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ড বিতরণ এরই মধ্যে শুরু হয়েছে। যারা সুবিধাভোগী তারা কিন্তু সেই ফ্যামিলি কার্ডের সুবিধা এরই মধ্যে পেতে শুরু করেছেন। আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কৃষক কার্ড, সেটিও কিন্তু বিতরণ করা হচ্ছে এবং একই সাথে কৃষকদের যে ঋণের যে মৌকুফ, সেই মৌকুফও কিন্তু করা হয়েছে। ফলে কৃষকরা যে ঋণে জর্জরিত ছিলেন সেই ঋণ থেকে কিন্তু তারা বের হয়ে আসার সুযোগ পেয়েছেন। একই সাথে আমরা দেখেছি যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যও ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে এই 6 মাসে বা 180 দিনে বেশ কিছু কিন্তু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে সরকারকে, যার মধ্যে অন্যতম একটি চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তাটা কিন্তু নিশ্চিত করতে কিছুটা বেগ পেতে হচ্ছে সরকারকে। কারণ আপনি জানেন যে বর্তমান সরকার ক্ষমতা আসার পরপরই মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তীতে যে গ্যাস বা জ্বালানি আমদানি করার ক্ষেত্রে যে বিভিন্ন প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাগুলো কিন্তু তাদেরকে পোহাতে হয়েছে। তবুও সরকার চেষ্টা করছে যে এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কাটিয়ে জনগণকে একটু স্বস্তি দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। এরই মধ্যে আমরা দেখেছি যে বর্তমান সরকার চীনের সাথে কথা বলেছে, মালয়েশিয়ার সাথে কথা বলেছে, তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। আরেকটি চ্যালেঞ্জ ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার যখন ছিল তখন আমরা মব কালচারের একটা কালচার দেখেছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। তো সেই ধারাবাহিকতাটা কিছুটা শুরুর দিকে কিছুটা ছিল, তবে এখন কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে। আজকে যেমন প্রধানমন্ত্রীর যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন যে ভবিষ্যতে আর মব কালচার সহ্য করা হবে না। অর্থাৎ কিন্তু তারা কিন্তু একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে যারা মব কালচার করবে বা দেশের আইন শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করবে তাদের কিন্তু আইনের আওতায় আনা হবে। এইটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই সরকারের অন্যতম একটি প্রতিশ্রুতি ছিল যে মানবিক মর্যাদার প্রতিষ্ঠা করা। আপনি যদি দেখেন যে বিগত সময় অর্থাৎ 15 বছরে আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু আমরা দেখেছি যে গুমের মানে বিষয়গুলো আমরা দেখেছি, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা আমরা দেখেছি, বিষয়গুলো দেখেছি। আপনি যদি এই 6 মাস বিশ্লেষণ করেন তাহলে কিন্তু সেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা গুমের মতো কোনো পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়নি। অর্থাৎ এই জায়গাতে কিন্তু তার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে মানবিক মর্যাদা তারা প্রতিষ্ঠা করবে, সেটা কিন্তু তারা ভালো মতোই এই জায়গাটা কিন্তু তার প্রতিষ্ঠা করতে পেরেছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমানে বিরোধী দল এবং সরকারের মধ্যে কিন্তু একটি টানাপোড়েন তৈরি হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। তো আপনি যদি জুলাই সনদটি দেখেন সেখানে কিন্তু 84টি বিষয় রয়েছে। 84টি বিষয়ের মধ্যে 1 থেকে 47 যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সংবিধানের সাথে সরাসরি জড়িত। আপনি যদি দেখেন যে সনদটি সাইন করা হয়েছিল সেখানে কিন্তু উল্লেখ করা আছে যে সংবিধান সংশোধন সাপেক্ষে এই সংস্কারগুলো করা হবে। অর্থাৎ সংবিধান সংস্কার করতে গেলে আপনাকে অবশ্যই সংবিধানের সংশোধন আনতে হবে। এরই মধ্যে কিন্তু সরকার সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি গঠন করে দিয়েছে এবং তারা বলেছে যে এখনও সুযোগ রয়েছে বিরোধী দল যদি এই কমিটিতে আসতে যায় তাদেরকে স্বাগত জানানো হবে। এবং নোট অফ ডিসেন্টের কথা কিন্তু বলা হয়েছে যে অর্থাৎ বিএনপি এবং শুধুমাত্র বিএনপি নয়, ওই সময় যারা সই করেছিল এই জুলাই সনদ তাদেরও কিন্তু আসলে নোট অফ ডিসেন্ট ছিল এবং সেখানে উল্লেখ করা আছে যে নোট অফ ডিসেন্ট যদি জনগণের ম্যান্ডেট হয়ে যদি আসে তাহলে কিন্তু সেটি নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু বাদ দিয়ে
যিনি ক্ষমতায় আসবেন, যে সরকার ক্ষমতায় আসবে, তারা কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে পারবে। অর্থাৎ যে নোট অফ ডিসেন্ট যেগুলো আছে, সেগুলো কিন্তু নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু বর্তমান সরকার বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ নয়। কিন্তু তারা বলছে যে জুলাই সনদে যারা এগ্রি করেছে তারা সেটি কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এবং এর মধ্যে কিন্তু যে বাস্তবায়ন যে উদ্যোগ, সেই উদ্যোগগুলো কিন্তু নেওয়া হয়েছে। তো আপনাকে বলবো যে আসলে এই 6 মাসের কার্যক্রম দিয়ে পুরো সরকারকে এখনই মূল্যায়ন করার সুযোগ আসেনি, হয়তোবা সামনে সুযোগটি আসবে। তবে ভালো মন্দ মিলেই কিন্তু আসলে এই 6 মাস অতিবাহিত করেছে বর্তমান সরকার। অনেক ধন্যবাদ আপনাকে। আশিকিন প্রিন্স যুক্ত হয়েছিলেন নিউজ রুম থেকে।